আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা? হ্যাঁ, আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, কারণ আজকে একটি আনবক্সিং করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর হয়তো আনবক্সিংটা করতে একটু সমস্যা হইতে পারে, তাই করি নাই। আজকে আমি আনবক্সিং করব, হয়তো থাম্বনেল অনেকে দেখে পড়েছেন, আর যারা যারা এখনও দেখেননি সেই জিনিসটা। হ্যাঁ, আজকে আমি একটি গিম্বল আনবক্সিং করব। তো এই গিম্বলটা আমি স্পন্সর হিসাবে পেয়েছি, আর স্পন্সর হিসাবে কীভাবে পেয়েছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যারা যারা ওই ভিডিওটা দেখছেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন। ফার্স্ট টাইম কখনো আনবক্সিং করতেছি, জানি না কীভাবে আনবক্সিং করতে হয়, তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে আনবক্সিং করে দেখায়। এই গিম্বলটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন, শর্ট ফিল্ম বানাতে পারবেন, ব্লগ ভিডিও বানাতে পারবেন, অনেক কিছু করা যায়, তাই না? তো চলুন আমরা ধীরে ধীরে ভিডিওটা আনবক্সিং করি এবং আপনাদেরকে ধীরে ধীরে দেখাই এটা কিভাবে কাজ করে, এটার কাজটা কি। তো কথা না বলে চলুন শুরু করি। আমি একটু কেটে নিই। আমার মোবাইলটা এমন জায়গায় রাখানো যে মোবাইলটা হাতে নিয়ে কোনো জায়গায় ভিডিও করবো এরকম পজিশন নাই, কারণ জানি না কেমন দেখা যাবে ক্যামেরাতে, কারণ আমি তো ব্যাক সাইড ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। আপনাদেরকে একটু দাঁড়িয়ে দেখানোর ট্রাই করি। এটা হলো চার্জার, এটা মাউন্ট করে নিচে। একটু লাইটটা ধরি তাহলে হয়তো বুঝতে পারবেন। এই হলো গিম্বলটা। এই গিম্বলটাতে 3টা মোটর আছে। তো কোন কোন মোটরের কি কি কাজ সেটা আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। অসাধারণ একটি গিম্বল। আমি একটু অন করে আপনাদেরকে দেখাতে চাইতেছি। বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারবেন। দেখেন, হয়তো বিষয়টা বুঝতে পারছেন। এটা মোবাইল মাউন্ট না করে অন করলে প্রচুর ভাইব্রেশন হয়, তাই আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো তারপর আমি কিছুটা এটার পিক লাস্টে দিয়ে দেওয়ার ট্রাই করব, সেখান থেকে বুঝে নিতে পারবেন। আর এটার সম্পূর্ণ এটা দিয়ে আমি কি কি ভিডিও বানাবো সেই বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন।